Hello guys, Assalamualaikum. It's me Sabine watching Midnight Talks with Saba. Welcome back to my another video. So যেহেতু রমজান মাস চলে যাচ্ছে তো রোজার জন্য তো কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রাখতে হয়, তাই আমি ভাবছি আজকে রোজার জন্য আমি সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করে রাখবো। অ্যান্ড আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বেশি কথা না বেরিয়ে ভিডিওতে যাওয়া যাক। এবার এখানে আমি স্পাইসেস অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মিক্সড হার্ব মশলা দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যত পর্যন্ত না মশলার তেল ছেড়ে যাচ্ছে। আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। কালার দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে। এই যে মশলার তেলটা ছেড়ে দিয়েছে, এবার এখানে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে এবার আমি একটু অল্প পরিমাণের পানি দিয়ে দিব, দিয়ে এটাকে আবার একটু মিশিয়ে রেখে দেবো যত পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। এরপর যখন পানিটা শুকিয়ে গেছে, এবার আমি একটু চামচ দিয়ে আলু ভেঙে ভেঙে দিচ্ছি যেন একটু ক্রিমি হয়। এবার এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। অ্যান্ড হিয়ার মাই গ্রেভি ইজ রেডি। অন্যদিকে এখানে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ডোটা আটার, এটা খুব সফট হয়ে গেছে। এবার একটা বড় স্টিলের ট্রের উপরে নিয়ে এটাকে আমি ভালো মতো মুথে নিচ্ছি। যত মুথবেন এটা ততই ভালো হবে। ভালো মতো মুথে একদম লম্বা করে নিয়েছি। এবার এটার থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি ছোট ছোট বানাবো সিঙ্গারা, মিনি সিঙ্গারা, তাই এখানে আমি ছোট ছোট করে নিচ্ছি। আপনারা বড় বানাতে চাইলে বড় করে নেবেন। এরপর এগুলোকে আমি সুন্দর করে বল করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নিব। আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। এখানে লম্বা লম্বা করে বেলতে হবে, এটা গোল করলে হবে না। এরকম পাতলা পাতলা করে লম্বা করে বেলে নেবেন। সো এবার এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমার এটা কতটুকু পাতলা হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা হয়েছে। এবার এটাকে আমি সিঙ্গারার শেপ দিয়ে দেখাবো। তার জন্য এটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। এবার এটাকে মাথাটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে পানি দিয়ে জোড়া লাগিয়ে দিতে পারেন, তবে আমার পানির প্রয়োজন হয়নি, এভাবে এটা জোড়া লেগে গেছে। তারপর নিচে দিয়ে বাকি অংশটুকুও সিল করে দিতে হবে। এটা আসলে দেখে বুঝতে হবে, এটা এভাবে মুখে বলা সম্ভব না। দেখে আপনি যতটা বুঝতে পারেন।
এবার এখানে আমি স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আমি বেশি করেই দিচ্ছি কারণ ঘরেই তো বানাচ্ছি। এবার এটাকে ভালো মতো সিল করে দেব মুখটা। আপনাদের যদি মনে হচ্ছে যে এটা খুলে যাচ্ছে তাহলে আপনারা পানি দিয়ে দিতে পারেন, বাট আমি পানি দিইনি, আমি এভাবেই সিল করে নিয়েছি। বাট এভাবেই সুন্দর সিল হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাবো। এটাও সেম পদ্ধতিতেই 2 মাথা একসাথে জোড়া লাগিয়ে নিব। তারপর নিচ থেকেও এটাকে আমি পুরো সিল করে দিচ্ছি। এবার এখানে আমি স্টাফিং দিয়ে দেব। দেন মুখটাকে সিল করে নিচ্ছি এখন সুন্দর করে। এই যে দেখতেই পাচ্ছেন আরও একটি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার প্রায় ৪৪টার মতো সিঙ্গারা তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি ফ্রোজেন করার জন্য এভাবে ডিপ ফ্রিজারে রেখে দিব ওভারনাইট সুন্দর করে। সারা রাত এভাবে রাখার পরে পরের দিন সকালবেলা এগুলোকে বের করে নিচ্ছে। সাউন্ড শুনে বুঝতেই পেরেছেন এগুলো কতটা শক্ত হয়েছে। এবার এগুলোকে আমি একটি কন্টেইনারে ভরে রাখবো। আপনারা চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন, তবে আমি কন্টেইনারে রাখছি। আমার কাছে জিপলক ব্যাগটা ছিল না। কন্টেইনারে ভরে আপনি পুরো রমজান মাস জুড়ে এগুলোকে পুরো রমজান মাস জুড়ে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। শুধু ভাজার 30 মিনিট আগে বের করে রাখবেন, দেন ভেজে কিনে নিতে পারবেন। এবার দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে এভাবে কন্টেনারে ভরে নিয়েছি। এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজারে রেখে দিব পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।